হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো দেখো এখানে মাছ নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়েছি আর একটা সরপুঁটি মাছ নিয়েছি। তো এখানে প্রায় হাফ কেজির মতন মানে 500 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছগুলোকে সবার প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে। তো চিংড়ি মাছ কিছুটা আমি রেখে দিয়েছি আলাদা করে আর একটা রেসিপি বানানোর জন্য। আর চিংড়ি মাছের যে মাথাগুলো আছে বন্ধুরা, সেগুলোও কিন্তু আমি ফেলে দিইনি, ওগুলোও আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বাটা খাবো বলে। চিংড়ি মাছের মাথা মানে বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা যারা যারা খাও তারা তো জানোই। আর আমার চিংড়ি মাছ তো এমনিতেই পছন্দ, মানে চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমার খুবই পছন্দ, মানে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, তো দেখো চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তো রেখে দিলাম আমি। আর এদিকে আমি লাউটা কেটে নিচ্ছি। তো লাউটা কাটতে একটু সময় লাগে, এই কারণে দেখো লাউটা কেটে নিলাম। তো লাউটা কাটাও হয়ে গেছে আমার। আর এবার আমি মাছগুলোকে ভেজে তারপরে লাউ ঘন্টটা বসিয়ে দিব। তো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তো এবার ভেজে তুলে নিলে তারপরে আরেকবার ভাজলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে আমার। তো চিংড়ি মাছগুলো তো আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো ভাজা হয়ে গেছে প্রায়, এবার মাছগুলোকে তুলে নেব। আর এদিকে আরেকটা রেসিপি করছি। তো দেখো এই যে লাউ, এটা কি বলো তো, লাউয়ের খোসা ভাজা করছি আলু দিয়ে। লাউয়ের খোসা ভাজা তোমরা কে কে খাও? তো দেখো বন্ধুরা, বাঙালিরা এমনই হয়, মানে কিছুই ছাড়ে না, সব কিছু খায়, সব কিছু। যেমন চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি, তেমন লাউয়ের খোসাগুলোও দেখো ভাজা করে খাচ্ছি। কি বলবো বলো, তো সবটাই খাওয়া যায় তাই না, কোনোটাই মানে ফেলনা না, কোনো জিনিসই ফেলনা না। তো এমন হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো মানে লাউয়ের খোসাটার মধ্যে একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তুলে রেখেছি, খুব ভালো লাগে আমার লাউয়ের খোসা ভাজা খেতে। আর এদিকে লাউ ঘন্টটাও বসিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে। তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে লাউটা যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঢেকে রেখে দিব, আর একটু নরম হয়ে যাবে লাউটা, আর একটুখানি চিনি দেব। আর নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারো, আমি দিলাম না। এমনিতেই যে চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে, ধনেপাতাটা দিলে পরে অতটা ভালো লাগবে না, এই কারণে দিলাম না। আর সত্যি কথা বলতে আমার কাছে ছিলও না, যেগুলো ধনেপাতা ছিল নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। তো যাই হোক, তো এদিকে আবার পটল চিংড়ি করব। পটল মানে আলু পটলও কেটে নিয়েছি। আর বাইরেটা দেখাচ্ছি তোমাদের, আজকে ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এদিকে দেখো লাউ ঘন্টটাও নামিয়ে নিয়েছি। এবার আলু পটলের তরকারিটা করে নিলে, মানে পটল চিংড়িটা করে নিলেই কিন্তু আমার রান্না আজকের মতন কমপ্লিট হয়ে যাবে। দেখো পটল চিংড়িটা আর কিন্তু আমি তোমাদের দেখালাম না, সেদিন মানে কিছুদিন আগে ভিডিওটা দিয়েছি পটল চিংড়ির রেসিপি।